অনেক মৃত্যু হয় পাখির পালকের চেয়েও হালকা, আবার কিছু মৃত্যু পৃথিবীর যত ওজন তার চেয়েও ভারী। এমন এক উদাহরণ তৈরি করে গেলেন এক নারী। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহরিন চৌধুরী। যে শিক্ষিকা প্রতিদিন বিদ্যালয় ছুটির পর শিক্ষার্থীদের বাসায় পৌঁছানোর দায়িত্ব নিতেন, খেয়াল রাখতেন শিক্ষার্থীদের ভালো মন্দ। সেই শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই বিলিয়ে দিলেন, বাঁচিয়ে দিলেন 15 থেকে 20 জন শিক্ষার্থীর প্রাণ। যখন আগুন ধরেছে এখানে, মানে আগুন এক্সপ্লোড হয়েছে, তখন হচ্ছে মিস আমাদের সবাই, মানে অনেকগুলো স্টুডেন্টকে, লাইক 20 মিনিমাম স্টুডেন্টসকে হচ্ছে মিস বাইরে বের করছে। এরকম মিস 80% পুড়ে গিয়েছিল, তারপরেও 20 জন স্টুডেন্টের মতো স্টুডেন্টগুলোকে বের করেছে, সবাইকে বাঁচিয়েছে মিস। তারপরে হচ্ছে ওইখান থেকে মিস নিজে পরে বের হতে পারে নাই, মিস সব স্টুডেন্টকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করে গেছে। সোমবার শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রশিক্ষণরত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তখন তিনি দূরেই ছিলেন, চাইলে পাশ কাটিয়ে চলেও যেতে পারতেন, কিন্তু না, আগুন দেখে শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করেন। বাঁচিয়েছেন অনেকেই, কিন্তু নিজেই যে পড়ে যাচ্ছিলেন সেই খেয়াল আর হয়নি। 20 জন প্লাস সে হচ্ছে বাঁচাইছে। পরে সে যখন হসপিটালে তাকে নেওয়া হয় তখন সে রাত 10টার দিকে ঠিক মারা যায়। উনি পুরো ক্লাস সামলাতেন, মানে উনি করে নিতেন, উনি বিভিন্ন দায়িত্ব পালন করতেন যে এখন কার ক্লাস হবে বা এখন কোন ক্লাসে টিচার নেই। শেষে স্কুল প্রাঙ্গণে দগ্ধ হয়ে পড়ে যান তিনি। পরে সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই মৃত্যু মেনে নিতে পারছেন না কেউ। তো আপুর আসলে এই গ্রামের প্রতি অনেক টান, আমরাও আসলে এই জন্য আপুকে এখানেই নিয়ে আসছি। আপু আমাদের আব্বা আম্মা, আমাদের পারিবারিক অবস্থান এখানেই থাকবে। মৃত্যুতে আমরা আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী সবাই গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মঙ্গলবার নীলফামারীতে নিজের গ্রামের বাড়িতে বাবা মায়ের কবরের পাশেই তাকে দাফন করা হয়। মহিষী এই শিক্ষিকার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে আসে শোকের ছায়া। মোহাম্মদ ওমর ফারুক, স্টার নিউজ, ঢাকা।